এই 30 কেজি দোয়াইছি। দ্বিতীয় বিয়ানে ধরেন 35 অনেকগুলা 40 হয়ে যায়। সর্বোচ্চ কত লিটার হয়? সর্বোচ্চ 42 কেজি দোয়াইছি, 42 43 তিন বেলায়। হ্যাঁ, এগুলার গরু দুধ দোয়াইলে আপনি আচানক হয়ে যাবেন না। তিন বেলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীত শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি জাকেট ডেয়ারি ফার্ম। জাকেট ডেয়ারি ফার্মে এবারের এই প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করব যে ফ্ল্যাগ বি জাতের বাচ্চা যারা খুঁজছেন, ভালো ও উন্নত মানের বাচ্চা, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখানে বেশ কিছু ফ্ল্যাগ বি জাতের বাচ্চা দেখতেছি। এই বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো। আমরা এই বাচ্চাগুলো নিয়ে একটু কথা বলি হেলাল ভাইয়ের সাথে। হেলাল ভাই, একটু সামনে আসবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই। আচ্ছা, মানুষ অনেকে খালি ভালো মানের ফ্ল্যাগ বি জাতের বাচ্চা চায়। জি। তো আপনাদের খামারে ফ্ল্যাগ বি জাতের বাচ্চা কতগুলো রয়েছে? আমাদের বাচ্চা এখনো 35-40টার মতো আছে। 35-40টার মতো আছে না? জি জি। আচ্ছা আচ্ছা। তো এই ফ্ল্যাগ বি জাতটা আসলে কেন বিখ্যাত বলেন তো? ফ্ল্যাগ বি জাতের মান ভালো, দুধ ভালো। আচ্ছা। বা বাহিরের বীজ ফ্ল্যাগ বি একটা সারও অনেক বড় হয়, 20 লাখ 22 লাখ টাকা বিক্রি হয় সার। আচ্ছা, ফ্ল্যাগ বি। হ্যাঁ। আর মানে এগুলো গাভীর দুধ দেয় কেমন? দুধ আমরা প্রথম বিয়ানে 30-32 কেজি দোয়াইছি, দ্বিতীয় বিয়ানে 36-37-40 কেজি হয় ফ্ল্যাগ বি গরুর দুধ দোয়াইছি। আচ্ছা আচ্ছা। আমরা একটু বাচ্চাগুলো দেখি। আমরা কোন দিক থেকে দেখবো? এদিক থেকে? এইটা না? এটা ফ্ল্যাগ বি। হ্যাঁ, এটা ফ্ল্যাগ বি। হ্যাঁ, এটা ফ্ল্যাগ বি জাতের বাচ্চা। আমরা কি এই মাথার এই শেপটা দেখলে কি বোঝা যায় যে ফ্ল্যাগ বি? হ্যাঁ। আচ্ছা, মানে এটা আলাদা একটা গঠনই আছে। গঠন আছে। হ্যাঁ। আপনি দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার। এটা বকনা বাচ্চা তো না? হ্যাঁ, বকনা বাচ্চা। কয় মাস বয়সের এটা? এটা 3 থেকে 4 মাস হবে। মাত্র 4 মাস? হ্যাঁ হ্যাঁ, মাত্র 4 মাস হয়েছে? কিন্তু দেখে তো মনে হয় যে 7-8 মাস হয়ে গেছে। না না, 4 মাস। মাশাআল্লাহ। তার মানে দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক বড় হয়, বাচ্চা অনেক বড়। এগুলো হলো ফ্ল্যাগ বির বৈশিষ্ট্য। মাত্র 4 মাসের বাচ্চা, যে গ্রোথ দেখেন দর্শক, সেরকম। তারপর এটা কি? এটাও ফ্ল্যাগ বি। এটা ফ্ল্যাগ বি। এটা ফ্ল্যাগ বির মধ্যে সাদাও হয়? সাদা হয়। আমরা তো জানি যে ফ্ল্যাগ বি শুধু ওই যে ওইরকম লাল কালার। আর না না, লাল না, এই যে মাথা ছাপ আছে না? মাথায় ছাপ আছে। হ্যাঁ, অনেকগুলো হয় এরকম। আচ্ছা, মাথায় ছাপ। এই যে এটাও ফ্ল্যাগ বি। আচ্ছা, এটার বয়স কতদিন হয়েছে? এই এটা একই 4 মাসের। হ্যাঁ, হয়তো 1 মাস বা 15 দিন 20 দিন এরকম, বা এরকম মানে 15-20 দিন কম বাড়া হয়। হ্যাঁ, কম বেশি আছে। হ্যাঁ। দর্শক, এগুলো সবগুলো বকনা বাচ্চা। এই যে দেখেন, একটা কি সুন্দর বাচ্চা, কিউট নিতে চান ফ্ল্যাগ বি জাতের। হ্যাঁ, খুব সুন্দর একটা বাচ্চা। আচ্ছা, এটা ফ্ল্যাগ বি না? হ্যাঁ, ফ্ল্যাগ বি মানে মাথার সাইডটা দেখলে বোঝা যায় যে ফ্ল্যাগ বি। আচ্ছা, যারা গরু চিনে বা জানে, গরু পালে, এরা দেখলে বলতে পারবে এটা ফ্ল্যাগ বি। এটা কয় মাসে? এটা একটু বেশি, 5 মাস হবে। 5 মাস? 5 মাস 4.5 মাস। 5 থেকে 5.5 মাস। আচ্ছা, এটা 5 মাস। আগে দুটো দেখলাম আমরা 4 মাস। খুবই সুন্দর সুন্দর চমৎকার বাচ্চা দর্শক। ফ্ল্যাগ বি এগুলা 5 মাসের উপরে বাচ্চা নাই, হয়তো 5 মাস নিচে হবে। এটা কয় মাস? এটার থেকে মনে করেন 15-20 দিন কম হবে আর কি। 15-20 দিন কম আসবে। হ্যাঁ, একই সাইজের বাচ্চা এগুলো। তো আমরা এখানে দেখতেছি মোটামুটি সবগুলো 4 মাস 5 মাস 15-20 দিনের দিক সেদিক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা যে ফ্ল্যাগ বি বাচ্চাগুলো দেখতেছি, এগুলো মানে আনুমানিক একটু আইডিয়া দেওয়া যায় কিনা যে কত থেকে কতর মধ্যে হইতে পারে? এইগুলা আমি তো দামটা বলতে পারি না সঠিক, তবু একটা আইডিয়া দিতে পারি। 4 থেকে 5 লাখের মধ্যে হবে আর কি। 4 থেকে 5? হ্যাঁ, 4 থেকে 5 এর মধ্যে। তার মানে 4-5 মাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শক 4 মাসের ভিতরে হবে। এখানে আমরা দেখতেছি 4 মাস থেকে 5 মাস বয়সের বাচ্চা। এই মনে 4.50 মনে চাই আর কি। তবে আমি শিওরটা বলতে পারতাছি না, 19 সাথে বলতে হবে আর কি। আনুমানিক 4? হ্যাঁ, 4। আচ্ছা, মানে আনুমানিক 4 এর উপরে না, নিচে না? বা 4 বা 4 এর কিছু উপরে হতে পারে। 4 বা 4 এর কিছু উপরে হতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বি বাচ্চাগুলো। তো আমরা মোটামুটি এখানে 4 মাস বা 5 মাসের বিয়ানের পরে প্রথম বিয়ানের পরে 30 কেজি দোয়াইছি। দ্বিতীয় বিয়ানে ধরেন 35 অনেকগুলা 40 হয়ে যায়। সর্বোচ্চ কত লিটার হয়? সর্বোচ্চ 42 কেজি দোয়াইছি, 42-43 তিন বেলায়। হ্যাঁ, এগুলার গরু দুধ দোয়াইলে আপনি আচানক হয়ে যাবেন না। 3 বেলা দোয়াইতে হয়? 3 বেলা দোয়াইতে হয়। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া এগুলা বিশেষ করে ওই যে ইউটিউবের মধ্যে বা বাইরের গরুগুলা ছাড়ে না ফ্ল্যাগ বি, দেখেন হ্যাঁ যে পরিচর্যা করে বা দোয়ায়, অনেকগুলা আমি ভিডিও দেখছি, এগুলো দুধে বেশি হয়।
এগুলো যারা খাবার জানে দাবার না। তো সব একই একই খাবারের একই খাবারের হ্যাঁ। মেনু আলাদা নাই না। তো? আলাদা কোনো যত্ন নেওয়া হয় না একই সিস্টেম, একই সব। সব যে যত্ন করতে এটা একই যত্ন। না? দেখা গেছে আপনাদের খামার আছে, আমি নিয়ে গ্রামে নিয়ে গেলাম, হ্যাঁ, তখন আমি এটা কিভাবে এটা যত্ন করবো? এই স্বাভাবিক ভাবে পালতে পারবেন অন্য অন্য গরুর মতো। আলাদা কোনো এটা না, আলাদা কোনো ইয়ে দরকার নাই। কিন্তু খাবার হেলাল ভাই আরেকটা জিনিস যেটা জানি যে এই গরুগুলো বেশিরভাগ হলো শীত প্রধান দেশের গরু, যে শীত প্রধান দেশের গরু। শীত প্রধান দেশের গরু মানে এটা ওই যে আপনি নিয়ে গরমের মধ্যে রাখবেন, কোন গরু এই এই বড় ধরনের গরু গরমের মধ্যে রাখা ঠিক না। একটু ফ্যান বা গরম ফলে একটু ভিজাই দেওয়া, ঠান্ডা রাখা, এটা ভালো। মানে একটু ঠান্ডা ঠান্ডা, যতটুকু হ্যাঁ। পারা যায় যে ঠান্ডা হ্যাঁ। জায়গায় রাখতে হবে। আপনি যে রোদের মধ্যে রাখাইলেন দেশের গরুর মতন রোদে দীর্ঘা দিয়ে রাখলেন, এরকম হলে একটু সমস্যা হইতে পারে, হাফাই বাবা। আচ্ছা, তো একটু আসার ঠিকানাটা বলবেন। আসার ঠিকানা হয়েছে, যারা মোহাম্মদপুর থেকে আবার ঢাকাতে আসবেন, ঢাকার থেকে মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার, কেরানীগঞ্জ কলাতিয়া, ঢাকার থেকে আইসা কলাতিয়া থেকে ডাইরেক্ট অটো নিয়া বা সিএনজি নিয়া খারাকান্দি সানারঘাট আসতে পারেন, বা সানারঘাট কলাতিয়া থেকে সানারঘাট খারাকান্দি নামে সানারঘাট 10 টাকা ভাড়া অটো দিয়ে আসতে পারেন, বা কলাতিয়া থেকে ডাইরেক্ট সিএনজি নিয়া সানারঘাট আইলে একটু সামনে 2 মিনিট আসলে আমরা খামার। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।